মর্নিং। আজকে আমরা যাচ্ছি শেরগাঁও। হ্যাঁ, তাওয়াং থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। তা আজকে থাকবো শেরগাঁও, কালকে আবার ডুয়ার্সের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। খুবই ক্লিয়ার ওয়েদার আজকে। তো আমরা তাওয়াং থেকে ফেরার পথে শেরগাঁও যাওয়ার সময় একটি জায়গায় দাঁড়ালাম। তো সুন্দর বরফের পাহাড় দেখা যাচ্ছে, দারুণ। এই যে রাস্তা, নিচে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা নামবো। এখন ওপরে দাঁড়িয়ে আছি। এই যে পাহাড়ের মাঝখান দিয়ে যে ঝর্ণাগুলো নামছে, ওগুলো সব মানে বরফের জল হয়ে আছে, বরফ। এই যে এগুলো, এই যে এখান থেকে এখানে নামছে। এই যে এখানে বরফের পাহাড় দেখা যাচ্ছে, বরফের চূড়া। সেই লাগছে, মোবাইলে অত আসছে না, দারুণ লাগছে। এই যে এই জায়গাটা, ও এই যে এই পোর্শনটা দিয়ে, দাঁড়াও তুলে দিচ্ছি। আমরা এখন তাওয়াং থেকে রওনা দিয়ে প্রায় সেলা টানেলের 400 meters turn right. সেলা টানেলের কাছে চলে এসেছি। মানে আসবার সময় আমরা সেলা পাস হয়ে এসেছি, এবার যাওয়ার সময় সেলা টানেল হয়ে যাচ্ছি। সেলা পাস ডান দিকে, না সেলা পাস সোজা দেখাচ্ছে 7 কিলোমিটার। তেজপুর 262, টেঙ্গা 127, দিরাং এখান থেকে 61 কিলোমিটার, সেলা টানেল 1 কিলোমিটার। Turn right. Continue on National Highway 13 for 7 kilometers. Continue for 1.5 kilometers. না ওটা তাওয়াং, যখন কেউ যদি সেলা টানেল হয়ে আসে ওই তো ওয়েলকাম টু সেলা টানেল লেখা। পাহাড়ের চূড়া অল্প অল্প বরফ দেখা যাচ্ছে। ওয়েলকাম টু সেলা টানেল, বর্ডার রোড অর্গানাইজেশন। হ্যাঁ দাঁড়াবো, এটাই তো ফটো তোলার। এবার নামিস। হ্যাঁ একদম সেনা টানেলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের গাড়ি, রানা হাই করছে। এই যে পাশেই রানার গাড়ি, আর এই যে রাইট সাইডে অভিজিতের গাড়ি। এই যে আই লাভ তাওয়াং। হ্যাঁ ঠান্ডা হবে। এবার আমরা সেলা টানেলের মধ্যে দিয়ে যাব। এই যে সেলা টানেল, এই টানেলের মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাব। এবার এখানে ফটো তুলবে না? এই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে দিয়ে এই টানেল চলে গেছে। ও আমরা এদিকটা দিয়ে ঢুকবো না? এই যে সামনে আই লাভ তাওয়াং। হ্যাঁ, তো এবার আমরা সেলা টানেলের ভেতরে ঢুকতে চলেছি।
এখানে আঙ্কেলকে দাও হ্যাঁ কিছুক্ষণ ফটো তুললাম। হ্যাঁ, চলছে চলছে। হ্যাঁ করছি, ভিডিও করছি। এই আবার ঢুকে গেল। এই আমরা সেলা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। এই যে ও সেই লাগছে। হ্যাঁ, অনেকটা। এই লাইটটা দিচ্ছি, এই লাইটটা দিচ্ছি, এই লাইটটা দিচ্ছি। ও, আমরা এখন সেলা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, সেই লাগছে সেই লাগছে। দেখ কতটা পাহাড় কেটে ঘুরেছে, কারেন্টটা কিন্তু সেই সাদা লাইটে কতটা বোঝা যাচ্ছে না, এই লাইটটা বোঝা যাচ্ছে। অরুণাচল প্রদেশের 13,000 ফিট উচ্চতায় বিশ্বের দীর্ঘতম দ্বি-লেন টানেল এটি। এই টানেলটি 2019 সালের 9 ফেব্রুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং 2024 সালের 9 মার্চ অফিসিয়ালি এই টানেল জনগণের জন্য খুলে দেওয়া হয়। দেখছিস কিরকম লাগছে ভিতরটা, পুরো কুয়াশা হয়ে গেছে একেবারে, ধোঁয়া। GPS signal lost. হ্যাঁ, পুরো কুয়াশা, মেঘ একদম। সেলা টানেলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, পুরো ফগে ভরে গেছে। সেই লাগছে সেই লাগছে। দেখছিস অনেকটা লম্বা কিন্তু না? অনেক লম্বা হুম, হ্যাঁ, পাহাড় পাহাড় কেটে কেটে কত বড় বড় পাহাড়। হ্যাঁ, কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখছিস? ইয়ে বাপরে। এই টানেলটি তৈরি হওয়ার ফলে গুয়াহাটি থেকে তাওয়াং এখন সারা বছরই যোগাযোগ ব্যবস্থা খোলা থাকে, কিন্তু যখন সেলা পাস হয়ে যেত এই বরফ পড়ার কারণে মাঝে মধ্যেই যোগাযোগ ব্যবস্থা গুয়াহাটি টু তাওয়াং বন্ধ থাকতো, কিন্তু এখন সারা বছরই খোলা থাকে এই টানেল হওয়ার জন্য। দেখছিস? ওরে বাবা রে। 1300 feet. You না। are না, না। 1300 feet. In the silence Wait. of our great mountains work. Coming. থ্যাঙ্কস টু বর্ডার রোড অর্গানাইজেশন, এই বর্ডার রোড অর্গানাইজেশনের জন্যই আমরা খুব স্মুথলি এই জায়গাগুলো, এত সুন্দর জায়গাগুলি ভিজিট করতে পারছি। ক্লিয়ার, এদিকটা পুরো একদম ফগে, এটা ব্ল্যাক ফগ পুরো একেবারে। ভিডিও করছিস তো? এটার জন্য ভয় পেয়ে আমরা সেই একেবারে। এটা কি আছে? অ্যারাউন্ড কি কি লেখা? অরুণা হল Pride of. প্রাইড অফ ইন্ডিয়া। হ্যাঁ। পুরো আমরা ব্ল্যাক ফগের মধ্যে দিয়ে যাচ্ছি। জাস্ট 20 মিটার দূরে যে গাড়িটা, সেটা তারপরে আর কিছু দেখা যাচ্ছে না, এতটাই ফগ। টানেল ঢোকার মুখে একদম ক্লিয়ার, আর পার হওয়ার পর একদম ফগে ভরে গেছে। রোদ ছিল হুম। ক্লিয়ার। এটাই পাহাড়ের বৈশিষ্ট্য। দেখছিস সামনের গাড়িগুলো দেখাই যাচ্ছে না ঠিকঠাক। ওই যে রোহিদাঙ্গায় গাড়িতে শুধু ব্লিঙ্ক করছে, ওটা হ্যাঁ। দেখা যাচ্ছে। ইয়ে বাবা, এটা কতক্ষণ চলবে? বাবার গাড়িটা কোথায়? ওই তো সামনে। আমার অস্মিতা লেখাটা দেখা যাচ্ছে না। হ্যাঁ। তোদের হচ্ছে ফ্ল্যাটের নাম বালুরঘাটে। রাইমিলাই লেখা আছে, আর শুধু আমার নাম কেন লিখবো? আমি তো সবাই রায়। তুই হচ্ছে আমার অস্মিতা লেখাটা গাড়ি বাড়িটাও করে গাড়িতে আমি অস্মিতা লিখিনি, বাবাই বাবা লিখেছে। লিখেছে। হ্যাঁ। বাবা সেই কুয়াশা। এটা তো ভাবছিলাম যে আমরা এরকম রাস্তা পাবো। হ্যাঁ, আমি তো বোমলা বাসে এরকম পাবো ভাবছিলাম। এই দাঁড়া, আবার
বর্ডার রোড এই আর- অর্গানাইজেশন হ্যাঁ। সেলা টার্নের আবার সেলা টার্নেল। কি তাই হলো তো। চলো আরে ভিডিও আছে তো হ্যাঁ বা এটাতে লাইট টাইট দেওয়া তো। লাইট দাও আছে সেরা লাগছে এবার মনে হয় আবার কি রোদ উঠে যাবে হ্যাঁ 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 ও সেই লাগছে একদম। এরা দেখতে আবার আমরা সেলা টার্নেলে ঢুকে গেলাম। সানরাইজ লাইটের ওই লাইট একটু কমা তাই লাইটগুলো হ্যাঁ, হ্যাঁ। হেভি আসবে না এটা ইয়ে থাক ওটা থাক। না সানি দিয়ে একটু ও। রিফ্লেক্ট করতে না কমালাম কমাসনি ও এটা কি বলতো কুয়াশার জন্য ভেতরেও আছে। দেখ দেখ এবার দেখ তা আমরা সেলা টার্নেল কটা আছে? এমার্জেন্সি ওই এক- ফোন করারও জায়গা ছিল ওই দেখো 700 মিটার। পেট্রোল আছে না ওখানে ওই যে লাইট বাইক দিয়ে চালানো যাচ্ছে। ছিল না এখানে লাইট চালানো ওটা চলছে আজকাল তো আমরা সেলা টার্নেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা সেকেন্ড নাম্বার সেলা টার্নেল হ্যাঁ মানে তাওয়াং থেকে এলে এটা সেকেন্ড নাম্বার সেলা টার্নেল। আর যদি অন্য সাইড থেকে আসা যায় তাহলে এটা ফার্স্ট হ্যাঁ ফার্স্ট। আরো টার্নেল আছে নাকি? আমার টানেল হেভি ইয়ে বাপরে। একটু হর্ন মারো না 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 আরে শুনতে খুব ভালো লাগে এখানে আবার যারা হর্নম্যানে লাভ কি আমরাই শুনতে পাবো এখানে অনেক আছে এই দেখ টেলিফোন GPS signal lost. টেলিফোন করারও সেলা টার্নেলের ভেতরে কিন্তু টেলিফোনের ব্যবস্থা এমার্জেন্সি অনেক কিছুই আছে। হ্যাঁ তা আবার 1 মিটারও না কি বাপরে দেখছিস মানে কয়েক পুরো অন্ধকার। 0.5 মিটার পর পরই হ্যাঁ দেখ বাদিক দিয়ে কি আছে। হাঁটার রাস্তা হ্যাঁ পেট্রোলেরও জায়গা আছে এই দেখো বাদিকে যে দেখো সব ফুটপাথ ও অনেকগুলো গাড়ি আছে সামনে। এই যে আবার বেরিয়ে যাচ্ছে বাবা সেই কুয়াশা। বাপরে বাপ। যে আরো এই আমরা সেলা টার্নেল থেকে বেরোলাম। ভাব আছে তো হ্যাঁ এটা সেকেন্ড নাম্বার সেরা টানেল থেকে বেরোলাম টাউন থেকে ফেরার সময় সেকেন্ড নাম্বার সেলা টার্নেল। আর আর যদি দিরাং থেকে তাওয়াং এর দিকে যাই তাহলে এটা 1 নাম্বার টার্নেল পড়বে সেলা টার্নেল। কালকে যদি এই দেখছিস? রোডটা পেতাম আমরা দেখা হাঁটতে যাচ্ছে। করে হ্যাঁ এত বাবা ওই গাড়িটা এরকম পাশ দিয়ে গেল ট্রাকটা লাইট জ্বালায়নি কেন? লোকাল গাড়ি ওই গাড়িটাই বুঝতে পারেনি। ওটা লোকাল গাড়ি ছিল না ওদিকে বুঝতে না রোড তো এই যে গেট পাড়ালো। এই যে একটা থ্যাংক ইউ ভিজিট এগেইন। শেষ হলো ওখানে যদি ইয়ে হতো বুমলা বাসে এটা থাকলে ব্যাস গেছে না বুমলা পাশেও এরকম হয়। এতটা না হয় হুম, হুম। হয় মানে বৃষ্টি থাকলে এরকম। কালকে ছিল না কালকেও ছিল দেখি না বলে বেঁচে গেছে ভাগ্যটা ভালো ছিল পাহাড়ে তো ওরকমই এখনই কি পাতা তো ঠান্ডা লাগছে না 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 কাজ বন্ধ তো নিচে নামলেই ঠান্ডা লাগবে। দাঁড়া এটা আগে পার করি। এই সাদা কি কি যতক্ষণ আর কি এই ঘাম ফগ। বন্ধ করে দে আমরা সবাই যাচ্ছি। না দাঁড়া চলছে তো। এবার বন্ধ করে আবার দিই। ভিডিওটা অনেকক্ষণ তো সেলা টানেল একসাথে দেখা যাবে হ্যাঁ এগুলো জায়গা বরফ পড়ে তো। দেখি বুঝতে পারছি দেখো এগুলো তার দিয়ে আটকে রেখেছে যেন পড়ে না যায় ছাংগুলের থেকে নামার সময় এরকম পেয়েছিলাম কিন্তু। ওই রকমই মনে হচ্ছে হুম। কি হলো
হেই তো সেলা টার্নেল পেরিয়ে এখানে, হ্যাঁ গাড়ি বন্ধ ছিল, রাস্তা বন্ধ ছিল, সম্ভবত এখানে এত ফগ যে কিছুই বোঝা যাচ্ছে না। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, ল্যান্ডস্লাইডে আমরা আটকে ছিলাম কিছুক্ষণ। তো বর্ডার রোড অর্গানাইজেশন ওরা রাস্তা ক্লিয়ার করে দিল, তারপর আমরা এবার এগোচ্ছি। কখন আছে লেফট সাইডটা? এই যে রাস্তা ক্লিয়ার করছে, এই জায়গাটা হয়েছিল লেফট সাইডে। বেশিক্ষণ আগে হবে না। না, এই কিছুক্ষণ আগেই ল্যান্ডস্লাইড হয়েছিল। কতটা ভালো কাজ করছে। ওদের জন্যই তো, বর্ডার রোড অর্গানাইজেশনের জন্যই তো এত ইজিলি গাড়ি চালানো যাচ্ছে। Continue for 4 kilometers. Continue for 4 kilometers. বাবা, এই জায়গাটা তো বেশ ইয়ে আছে, ল্যান্ডস্লাইড এরিয়া আছে এই একটা। বাবারি, এই রাস্তা আটকে আছে তারপরে। খতরনাক রাস্তা। ইয়ে, হ্যাঁ। উপর থেকে পাথর পড়লে ওই নেটও কাজ করবে। উপর থেকে পাথর পড়লে শেষ। আবার আঙ্গুল দিচ্ছিস কেন? আরে বাবা এটা কেমন এসে হ্যাঁ ঠিক আছে। অ্যাডভেঞ্চার, এটাই হলো পাহাড়ের অ্যাডভেঞ্চার। অফ রোড হবে, এরকম ফগ হবে। কুয়াশা এটাকে কুয়াশা বলে শুদ্ধ বাংলা ভাষায়। অনেকক্ষণ কিন্তু না। পুরো রাস্তাটাই তাহলে দিরাঙে মানে এরকম ওয়েদার নাকি? না, অতটা হবে না। তাহলে এই জায়গাটা কোন জায়গা? এটা নিচে নেমে গেলে এটা কেটে যাবে। ওরকম রোদ চলে আসবে না? হুম, না, আমরা যে উপর থেকে তো আসলাম, কি সুন্দর ওয়েদার। ওটাই তো। এখন হয়তো দেখো গা ওই সাইডে ওরকম, আমরা যখন টানেল পাস করছিলাম তখন হয়তো সেটাই। ওই সাইডটা ওরকম হয়ে তাও গেছে। তো ভালো বৃষ্টি নেই, হ্যাঁ বৃষ্টি থাকলে তো আরো কেলেঙ্কারি কিছু। দেখছিস হিরিয়া, বাবা না, কয়েকটা জায়গা আছে বলছে সারা বছর এরকমই থাকে। এরকম ফগ ফগ। এই অরুণাচলে কোন জায়গাটা, তাহলে এগুলো এগুলো জায়গায় হতে হতে হবে। হ্যাঁ, কুয়াশা থাকে। কিন্তু ডেঞ্জার দিয়ে দিয়েছে ল্যান্ডস্লাইডে। তাই ও। দেখছিস ট্রাকে করে নিয়ে যাচ্ছি একদম করে পাথর কেটে পাহাড়ে। এবার বন্ধ। এই কুয়াশা তো কমছেই না। কিচ্ছু দেখা যাচ্ছে এত আরো দেখা যাচ্ছে। ইন্ডিকেটরটার মতো দেখা যাচ্ছে। না। এটা মিনিমাম ডিসটেন্স থেকে চলে। ডিস্টেন্স রেখেই তো যাচ্ছে। পেছনের গাড়িগুলো, এখানকার যে লোকাল গাড়ি সেগুলো ওভারটেক করছে না, অন্য সময় হলে আগে চলে যেত। হ্যাঁ, এবার একটু ইয়ে হচ্ছে। তাও কুয়াশা কিন্তু আগে ছিল, আলোটা বেশি ছিল। ক্লিয়ার হয়ে গেছে মানে হুম। হ্যাঁ। না, জানো না। এই যে আবার সামনে ওই দেখ। ওই টার্নটা থেকে
রাস্তায় চোখ রাস্তা থেকে সরানোই যাবে না। এমনিও পাহাড়ি রাস্তায় সরানো উচিত না। কোথায় যাচ্ছে বাসটা? তবে এরম ছাপ তার সাইড ভিউ নাই কোনো। না, এত কুয়াশা দেখা যাবে না। নাহলে সাইড ভিউ খুব সুন্দর সুন্দর যায়। না এবার পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আর কতটুকু বাপরে বাপ। ওইটাই মনে পড়ছে তোর সামনে থেকে। হ্যাঁ, সারা বছর বৌদিরা জীবন In অনেক 300 meters, turn right onto National Highway 13. অনেকক্ষণ মানে এত সেরা দেখা মানে ফগের মধ্যে দিয়ে আমরা মানে এতটাই ঘন ফগ ছিল, তার মধ্যে আবার ল্যান্ডস্লাইড, রাস্তা বন্ধ ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো এইবার অনেকক্ষণ ফগের মধ্যে দিয়ে চালানোর পর Turn right onto National Highway 13. রাস্তা ক্লিয়ার হলো। এই যে ডান দিকে রাইট সাইডে আমরা যাব, ডান দিকে সব বাইকাররা যাচ্ছে। Continue on National Highway 13 for 50 kilometers. রাস্তা খুব ভালো, হেভি রাস্তা, দারুণ। তার মাঝখানে আমরা খাওয়া দাওয়া করবো, দাঁড়াবো। পড়ছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে। এই হলো, এই এখনই কিছু দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য। এই এখনই আবার দেখি হালকা ক্লিয়ার হতে না হতে আবার হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে। পাহাড়ে এখনই বৃষ্টি, এখনই রোদ, এখনই কুয়াশা। ওই যে রাইট সাইডে কি সুন্দর লাগছে পাহাড়, দেখা যাচ্ছে মোবাইলে? এই যে আবার সামনের পাহাড়গুলোতে কিন্তু আবার রোদ। দাঁড়ানো কথা তো। সব সাইড পাহাড়ে খুব দেখলাম সাইকেল র্যালি হয়, র্যালি না প্র্যাকটিস। হচ্ছে প্র্যাকটিস। দারুণ লাগছে কিন্তু দেখতে, না একসঙ্গে সবাই যাচ্ছে লাইন দিয়ে একই ড্রেস পরে। এই চলে এসেছি আমরা। আমরা যখন এসেছিলাম আসতে ঢুকিয়ে দাও। ঠান্ডা বলে ঢুকিয়ে দেয়। শিয়ালের মাংস খেয়ে এসেছে নাকি? তো আমরা আবার ফিরবার সময় আই লাভ বৈশাখী, হ্যাঁ, সেলা ওয়ারিয়র, তো এখানে দাঁড়ালাম। এটি এর উচ্চতা 11,448 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে। তো এখানে আর্মিদের ভালো ক্যান্টিন আছে, এখানে কিছু কেনাকাটা করব আমরা, নিয়ে তারপরে আবার যাব। আমরা তাওয়াং থেকে রওনা দিয়ে তাওয়াং টানেলের সেলা টানেলের মধ্যে দিয়ে এই দিরাং পার হয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি রাস্তায়। তো এখানে আমরা একটা পিকনিকের মতন অ্যারেঞ্জ করে খাওয়া দাওয়া করছি। এই যে সবাই মিলে বসে আছে, খুবই সুন্দর ওয়েদার। এই যে মানে পাহাড়ের মধ্যে এই মনোরম আবহাওয়া, তার মধ্যে এই পিকনিক, সেই মজা। যে সবাই খুব মজা করছে।
হ্যাঁ লালবাগে। হ্যাঁ হ্যাঁ আমরা আর কিছুক্ষণের মধ্যেই শেরগাঁও ঢুকবো। তো শেরগাঁও ঢোকার আগে রাস্তা এত সুন্দর, মানে অপরূপ ভিউ, দুদিকে দারুণ রাস্তা। তো আমাদের কোনো রকম কিছু বুকিং করা নেই। তো দেখা যাক শেরগাঁও আগে বা পরে বা শেরগাঁও যেখানে হোক একটা হোমস্টে, রিসোর্ট বা হোটেল যেটাই পাই সেটাতেই আমরা আজকে নাইট স্টে করবো। শেরগাঁও আর এখান থেকে 14 কিলোমিটার। যাওয়ার সময় এখানে দাঁড়িয়েছিলাম আমরা। এই যে পেট্রোল পাম্প। হ্যাঁ হ্যাঁ জয়গাঁও কি জায়গাটার নাম? এদিকেও জয়গাঁও আছে। কোথায় কোথায় রাস্তা! ওখানেই আমি ছিলাম না? না, আমরা অনেকক্ষণ আগে। সব জায়গায় এরকম আছে পাহাড়ে। প্রত্যেকটা এলাকা থেকে একটা করে মনস্ট্রি আছে। শেরগাঁও আর 8 মিনিট দেখাচ্ছে, আর 3 কিলোমিটার। এখনো কোনো হোমস্টে বা হোটেলের কিছু দেখা পাইনি, চাপের মধ্যে আছে। জঙ্গল, গাছে গাছ, রাস্তার পারিপার্শ্বিক ভিউ দারুণ। সবাই অবাক হয়ে গেছে দর্জি হোমস্টে দেখলে একটা বোর্ড ছিল। এখান থেকে 1 কিলোমিটার, 3টে গাড়ি একদম লাইন দিয়ে চলছে সারি সারি ভাবে। তো
এখানে অনেকগুলো হোমস্টে আবার ফার্মস্টে আছে, কিন্তু রুম পেলাম না। তো এগিয়ে গিয়ে দেখি, একটু খোঁজ করি। In 300 meters, turn right to stay on Trans-Himalaya Highway. এটা বন্ধ করে দাও। তো অবশেষে শেরগাঁওতে আমরা একটি খুব ভালো হোমস্টে পেয়েছি। খুব সুন্দর হোমস্টে, মেন রাস্তা থেকে 5 মিনিট ভেতরে ঢুকতে হবে। হ্যাঁ, পাশেই যাই হোক, এখানে আপেল বাগান আছে, নদী অনেক আপেল বাগান এবং সুন্দর পাহাড়ি নদী আছে। তো কালকে সকালে দেখতে যাব। যদিও কালকে আমাদের ডেস্টিনেশন আলিপুরদুয়ার, এখান থেকে 12-13 ঘন্টা লাগবে। তো যাই হোক, হোমস্টের নামটা অ্যাকচুয়ালি এখনও সঠিক জানি না, হয় একটু রুমটা এখন আর খুব সুন্দর সুন্দর ফুল, আর গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। সব রানা এখনও ঢোকেনি, রানা একটু মার্কেটে গেছে, মার্কেটিং করতে, শপিং করতে। তো এবার একটু রুমটা দেখে আসি ভেতরে। এই যে এখানে বসার জায়গা, আর এই যে ডাইনিং। তো এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি, এবার রুম দেখব। তো ঢুকেই বেশ, এই যে এখানে রান্না করেও মানে কিচেনের ব্যবস্থা আছে, রান্না করেও খাওয়া যাবে। আর এই যে রুম, বাহ খুব সুন্দর, বেডও খুব সুন্দর, বেশ বড় রুম, মানে দুটো ফ্যামিলি খুব মানে সুন্দরভাবেই থাকতে হবে। সুন্দর রুম। আর এই যে বাথরুমে গিজার ফেসিলিটিস এবং কোমোড সবই আছে, খুব সুন্দর রুম। আর একটা রুম, যাই হোক আমি আর একটা রুম নিয়ে যাচ্ছি। এই বাইরে একটা এখানে বাথরুম আছে, এটা মোটামুটি বাথরুমটা কমন বাথরুম, যদি বেশি লোক আসে এটাও ব্যবহার করা যেতে পারে। আর এই যে আরেকটি রুম, এখানেও বেশ সুন্দর 4 বেডের রুম। আর এই যে ড্রেসিং টেবিল, ভালো, বেশ সুন্দর। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তো একটু টেনশনে ছিলাম যে রুম পাবো কিনা, আমরা তো বুক করে আসিনি। সবাই বলছিল শেরগাঁওতে প্রচুর মানে টুরিস্টের চাপ আছে। তো যাই হোক, পেয়ে গেছি, বেশ ভালো লাগলো। তো পরে আবার আসছি। তো সামনে একটি বেশ সুন্দর ব্যালকনি আছে। হ্যাঁ আসি। হ্যাঁ, এই যে সামনে সুন্দর ভিউ। এখন তো অন্ধকার হয়ে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে না। তো কালকে সকালে দেখবো, দুর্দান্ত ভিউ। তো যাই হোক, আমি গাড়িটা সরাই, রানা চলে এসছে, রানার গাড়িটা এখন প্লেস করতে হবে।
গুড মর্নিং ফ্রম শেরগাঁও নাটিকো হোমস্টে। একটি সুন্দর সকাল। তো আজকে শেরগাঁও থেকে আমরা ডুয়ার্সের পথে চিলাপাতার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে অনেকটা রাস্তা পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। তো এখানে খুবই একটি সুন্দর জায়গা। এখানে আপেল বাগান, তারপরে ওয়াটারফলস, আরও অনেক কিছু দেখার আছে। কিন্তু সবারই কিছু না কিছু কাজের কারণে আমার আজকে বেরিয়ে যেতে হচ্ছে। তো থাকলে একটু ভালো লাগতো, কিন্তু সবাইকেই যে যার নিজের নিজের কাজে যুক্ত, তাদেরকে জয়েন করতে হবে অফিসে, তার জন্য বেরিয়ে যাচ্ছি। তো খুবই সুন্দর জায়গা। তো আমি শেরগাঁও এই একটু সকালবেলা একটু মর্নিং ওয়াক করছি, খুবই ভালো লাগছে। খুব সুন্দর নীল আকাশ, চারিদিকে পাহাড়, খুবই সুন্দর। আর যে হোমস্টেতে আছি নাটিকো হোমস্টে খুবই ভালো এবং সুন্দর, একদম হোমলি ফিলিংস হচ্ছে। তো আমরা এখন শেরগাঁওতে অ্যাপেল গার্ডেন দেখতে যাচ্ছি। খুব সুন্দর ভিউ। দারুণ ভিউ দেখ। হিস্টার লাগিয়ে দিলে ভালো হতো গো। দাদা লাগিয়ে দিল। পুরো কাশ্মীরের মতন লাগছে একদম। এটাই মনে হয় আমাকে। এটাই হবে। এই যে দুই কাজ দিয়ে এটাই হবে। এটা হচ্ছে শুধু একই রকম গাছ সব লাগানো থাকে। এটাই অ্যাপেল গার্ডেন। রাস্তাটা কিন্তু উঁচু আছে কিন্তু। এই আমরা অ্যাপেল গার্ডেনে চলে এলাম। খুব সুন্দর রাস্তা। দাঁড়াও দাঁড়াও। তো আমরা এখন শেরগাঁওতে অ্যাপেল গার্ডেনে এসেছি। রাস্তার ভিউ তো দারুণ, একদম কাশ্মীরের মতন লাগছিল। রাস্তাটা বড় যাচ্ছিল না, বেশ ভালো স্টিপ আছে রাস্তাটা। এই যে আমরা অ্যাপেল গার্ডেনে এসেছি। অ্যাকচুয়ালি অ্যাপেল তো এখন হয় না। এখানে যেটা বললো আগস্টের সেকেন্ড উইক থেকে সেপ্টেম্বরের সেকেন্ড উইক, এই টাইমে এলে অ্যাপেল দেখা যাবে। তো যাই হোক, খুবই সুন্দর, দারুণ। এই যে অ্যাপেল গার্ডেন। এই যে অ্যাপেল গাছ। এই কারণেই বলে অরুণাচল প্রদেশকে সেকেন্ড কাশ্মীর। তো কাশ্মীরে যাওয়া যদি সম্ভব না হয় ওয়েস্ট বেঙ্গল থেকে টাইমের অভাবে, তো অরুণাচল প্রদেশ ঘুরে যাওয়া যেতে পারে। দারুণ। আমি
আমি এইটাই বুঝতে পারি শব্দগুলো আপনি শুনে নিয়ে এসে এটা কি বল ডাল ডুল ভেঙে অঙ্গ হলে যা হয় ও পিচ, ও এটা পিচ, আপেল না। তো আপেল গার্ডেনের মধ্যে এই একটি এখানকার মানে ফার্ম হাউস গভর্নমেন্টের। আর তো এখানে আগস্টের কাশ্মীরে দেখি হুম, আপেলের লাল হয়ে না এটা আগস্টের 15 তারিখ থেকে সেপ্টেম্বরের 18 তারিখ। আর অক্টোবরে এলে কিউই ফল এখানে আছে, কিউই ফল দেখা যাবে। অ্যাপেল গার্ডেন, এই যে সব পরিচর্যা চলছে এখন। ও দারুণ দারুণ। আমরা এখন অ্যাপেল গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। অপরূপ সুন্দর একটি গার্ডেন আর চারিদিকের ভিউ পুরো কাশ্মীর কাশ্মীর, এত সুন্দর ভ্যালি, দারুণ লাগছে। ও অপরূপ সুন্দর। তো কেউ যদি কাশ্মীর না যেতে পারেন তো অরুণাচল আসা যেতেই পারে। তো অরুণাচল আসার অনেক কটি রাস্তার, আসাম গুয়াহাটি হয়েও আসা যায়, আর একটা ভৈরবকুণ্ড হয়েও আসা যায়। আমরা ভৈরবকুণ্ড হয়ে এসেছি। কিউই গার্ডেন। ও এই যে ভেতরে কিউই গার্ডেন। অ্যাকচুয়ালি এটা কিউই ফল না, এটা হলো পার্সেমাম, মানে আমাদের ওইদিকে রাম ফল বলে। তো কিউই না, এটা হলো পার্সেমাম এখানে চাষ হচ্ছে। তো যেটা রাম ফল আমাদের ওখানে বলে সেটিরই গাছ এটা। তো চলো আবার আমরা এগিয়ে যাই নেক্সট ডেস্টিনেশন। এখানে একটি ফিশিং সেন্টারও আছে এখান থেকে 1 কিলোমিটার। তো আমরা এখন অ্যাপেল গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটি ভিউ দেখলাম অ্যাপেল গার্ডেনের, পুরো কাশ্মীরের মতন। যথেষ্ট উঁচু, লোকাল গাড়ি তাও দাঁড়িয়ে গেল। কিন্তু এই রাস্তাটাও সেই ওরা আগে আরে ওটা দুজনেরই তো দেখলাম সবাই উঠছে।
যাচ্ছে আর আমরা এখন নামছি। তো যেটুকু দেখলাম বেশ ভালো লাগলো। তো আমরা এখন শেরগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি তো আলিপুরদুয়ারের উদ্দেশ্যে চিলাপাতা। তো অনেকটাই রাত হয়ে যাবে যা রাস্তা আছে। তো আমরা ভৈরবকুণ্ড হয়ে যাব, ভৈরবকুণ্ড হয়ে বঙ্গাইগাঁও হয়ে তারপর চিলাপাতা ঢুকবো।